এবং আপনার সাউন্ডটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের টপিক আর্ট অফ লিডারশিপ। দেখতে দেখতে প্রায় 8 বছর ডিএক্সএন কেরিয়ারে এবং নেটওয়ার্কিং কেরিয়ারে দীর্ঘদিন কাজ করার সুবাদে নেটওয়ার্কিং অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো শিখেছি, যে জিনিসগুলা আমার কাছে মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরা। ডে বাই ডে আপডেটেবল, প্রত্যেকটা জিনিসই প্রতিদিন আপডেট হচ্ছে। মোবাইল ফোন অ্যাক্সেসরি থেকে শুরু করে হেয়ার স্টাইল, রান্না বান্না সবকিছুই আপডেট করতে হচ্ছে। তো ঠিক সেম ক্ষেত্রে আমাদের শেখা, জানা, বোঝা সব জিনিসগুলাই কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে। আর্ট অফ লিডারশিপের মধ্যে আমি সবসময় বলে থাকি যে লিডারশিপ বিজনেস, এই বিজনেসটা ওয়ান কাইন্ড অফ লিডারশিপ বিজনেস। লিডারশিপ বিজনেস বলতেছি এই কারণে, কারণ হচ্ছে লিডার লিড বাই এক্সাম্পল। এই উদাহরণের জায়গাটা সবাই ধরে রাখতে পারে না, বা সবাই ধরে রাখছে না কেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন ধরে রাখতে পারছে না, কারণ দেখুন, লিড দিতে গেলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হয়। লিড দিতে গেলে আপনার সীমাবদ্ধতা থেকে আপনাকে একটু এক্সেপশনাল হতে হয়। লিড দিতে গেলে দেখা যাচ্ছে আপনার হাত পা চলছে না, কিন্তু সে অবস্থা আপনাকে কাজ করতে হয়। লিড দিতে গেলে দেখা যাচ্ছে মাথা ব্যথা নিয়েও আপনাকে কথা বলতে হয়। লিড দিতে গেলে দেখা যাচ্ছে ফোন শূন্য পকেটেও কিন্তু আপনাকে হাজার কোটি টাকা, লক্ষ টাকার রিস্ক নিতে হয়। লিড মানে লিড দিতে গেলে আপনাকে মানে ভিশনারি চিন্তা ভাবনা করতে হয়। তো সো লিডার আর অ্যাচিভার বহুত ফারাক। তো সো লিডার অ্যান্ড লিডারশিপ, লিডার মিন্স হচ্ছে এ পার্সন হু ইনফ্লুয়েন্স পিপল টেক ইফেক্টিভ অ্যাকশন। একটা মানুষ ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করা। একটা মানুষকে কিভাবে প্রভাবিত করা যায়, এই প্রভাবিত করাটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, একই প্ল্যাটফর্মে একই টাইমে জয়েন করেছে, একই ইউনিভার্সিটিতে পড়ালো, কিন্তু কোম্পানিতে যখন কাজ করতে আসে একই স্ট্যাটাসে দেখা যাচ্ছে দুইজনের সেল দুই রকম, দুইজনের টিম ওয়ার্কের দুই রকম, দুইজনের রেজাল্ট দুই রকম। এটার বিহাইন্ড এর রিজন কি? রিজন নাম্বার ওয়ান হচ্ছে ইনফ্লুয়েন্স। কেউ ইনফ্লুয়েন্স করতে পারছে, কেউ ইনফ্লুয়েন্স করতে পারছে না। এখন ইনফ্লুয়েন্স করার জন্য সবচেয়ে ভালো গুড সাইন কি? সেটা হচ্ছে স্টোরি বলা, কথা বলা। যেমন যার যার সাথে যেটা যেটা ম্যাচ করে, একজন হাউস ওয়াইফের সাথে হাউস ওয়াইফের গল্প, একজন স্টুডেন্টের সাথে একজন স্টুডেন্টের গল্প, একজন প্রফেশনালের সাথে প্রফেশনালের গল্প। এই জিনিসটা যার রেভুলেশন ঘটার গল্প আমাদের সাথে আসে না। যে আমি একদিন আমাদের শাহরিয়ার কুবৈর জুবাইরকে নিয়ে আমি লাইভ করেছিলাম, আমি জানতাম না তার আগ পর্যন্ত তার তার বাবা নাই, তারা ফ্যামিলিতে দুই ভাই ওরা। আহ, তো ওর একটা মোবাইল ফোন ছিল না, যে মোবাইল ফোনটা দিয়ে সে গ্রুপ কল করতে পারবে। ইন্টারনেট কানেকশন নাই তার বাড়িতে। অনেক রাত সে মশার কামড় খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে। অনেক দিন গেছে তার শীতের মধ্যে কম্বল মুড়িয়ে সে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলেছে। ঠিক সেম আমার এক বোন গাইবান্ধা, উনি আমাকে বললো যে ফ্যামিলির কেউই সাপোর্ট করে না, গরম প্রায় 30 ডিগ্রি, 30-35 ডিগ্রি গরমে মানুষ ফ্যানের নিচে থাকতে পারতেছে না। বাট আমি রাতের বেলা কথা বলার জন্য কাঁথা মুড়ি আমি রাতের বেলা কথা বলেছি, দ্যাটস আমি স্টার ডায়মন্ড। এবং আমার ইনকাম লেভেল এখন 50,000, 60,000, 70,000। তাহলে যে বোন ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ তাকে সাপোর্ট করছে না, রিলেটিভ তাদেরকে সাপোর্ট করছে না, কথা বলার সুযোগ দিচ্ছে না, সে তার ওই জায়গায় কাঁথা মড়িয়ে বেরিয়ে তার জায়গা, তার যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে সে তার নিজেকে প্রমাণ করেছে। দিস ইজ কল লিডারশিপ। আমি কি কথা বুঝাতে পারছি? যখন ডিস্ট্রিবিউটর, টিমে যত লিডার সবাই বলছে বিজনেস হয় না, আর ওই লিডার দাঁড়িয়ে বলতেছে বিজনেস হয় না, মানে আমি হয় না কিভাবে আমি সেটা দেখতে চাই। যেখানে সবাই বলছে কিছুই হবে না, সেখানে সে বলছে কিছু একটা হবে। দিস ইজ কল লিডারশিপ। তো সো এই ইনফ্লুয়েন্স করার যে পাওয়ার, এই ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি হচ্ছে একজন লিডারের বৈশিষ্ট্য, ফার্স্ট অফ অল বৈশিষ্ট্য। দেন সেকেন্ড, লিডারশিপ মানে হচ্ছে একসাথে অ্যাবিলিটি টু ইন্সপায়ার, মানে একসাথে কথা বলার ইন্সপায়ার। এই যে আমি এখন প্রায় 400 মানুষের সামনে কথা বলছি, এখন 400 মানুষের মধ্যে আমাদের সবার গোল একটাই, আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, ডিএক্সএন আমরা সফল হতে চাই। বাট কিভাবে এটা জানতে চাই। এটা একসাথে একটাই রোল প্লে করব, সেটা হচ্ছে কমন অবজেক্টিভ। আমাদের একটা কমন গোল, সেটা হচ্ছে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমরা 6 ডিজিট ইনকাম এস্টাবলিশ করতে চাই,
আমরা আর্লি রিটায়ারমেন্টে আসতেছি, কিন্তু হাউ, কিভাবে? এই হাউ কিভাবে যদি জানতে চান, এটার আগে জানা উচিত হচ্ছে হোয়াই। হোয়াই আই এম ইন ডিএক্সএন। আমি আপনাদেরকে জানতে চাই, এখানে 400 লোক, আপনি কে কে আছেন, আপনার স্টোরি বলেন আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে, যে আমি ডিএক্সএন এ এই এই কারণে আমি ডিএক্সএন এ কাজ করছি। কে কে বলেন, এই স্টোরি বানাইছেন কে কে বলেন, যে রিয়েল স্টোরি, নট এ ফেক স্টোরি। মানে আপনি আমাকে বলবেন যে আমি এই এই কারণে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করেছি। এই স্টোরিটা যার কাছে যত ক্লিয়ার, তার ডিস্ট্রিবিউটরদের সাথে সে শেয়ারিং তত ক্লিয়ারলি গুছিয়ে কথা বলতে পারে। যে ভাই দেখেন, আমি একজন প্রবাসী, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার এই চেয়ারে আরো একজন ব্যক্তি বসা ছিল, আজকে উনি নাই। বা আমি একজন মার্কেটিং এ কাজ করছি গত 15 বছর, আমি 15 বছরে 4টা কোম্পানি চেঞ্জ করেছি, 10টা কোম্পানি চেঞ্জ করেছি, কেউ আমার খোঁজ খবর রাখে নাই। 11 নম্বর কোম্পানি যে আমার খোঁজ খবর রাখবে তা তো ঠিক নাই, বা সে যে খোঁজ খবর রাখবেন এটা তো আমি জানি। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি এখন এখান থেকে আমি ক্যারিয়ার তৈরি করব। এই যে কথাটা আপনি বলতে পারা, একজন প্রবাসী হিসাবে যখন আপনি বলতে পারবেন যে আমি প্রবাস নামক জেলখানাটাকে 2 বছর, আগামী 24 মাসের মধ্যে আমি বাই বাই করতে চাই। এখানে আপনারা কেউ থাকেন না থাকেন, কেউ সিদ্ধান্ত নেন না নেন, বাট আমি এটা করে ছাড়বো। দিস ইজ মাই কমিটমেন্ট, আমি উপরওয়ালার সহযোগিতা চাই। এই কথাগুলো আপনার ভিতরে একটা শক্তি যোগাবে। ইভেন তো লিডার যখন কাউকে বলে জিএক্সএন করার ব্যাপারে, আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ বলে যে আমি এটা করি ওইটা করি সেটা করি, 11 নম্বরটা ডিএক্সএন করি। আমি বলবো যে মোটেও নয়। 11 নম্বরটা ডিএক্সএন, ডিএক্সএন হবে ফার্স্ট নাম্বারটা, বিকজ এটা নেক্সট জেনারেশন লেগেসি হবে। আপনারা এখানে সবাই খুব সিরিয়াস। আমি সকল স্টার এজেন্টের উদ্দেশ্যে কথা বলছি। আপনি এখন এসবি কি, পিবি কি, সিস্টেম কি, অনেক কিছু বুঝেন, কিন্তু সিরিয়াসনেস, হ্যাঁ আমি বলবো যে আপনি অবশ্যই সিরিয়াস, কিন্তু সিরিয়াসের পার্সেন্টেজ কত? 20%, 30%, 40%, কত পার্সেন্ট? এটা ডিপেন্ড করছে রেজাল্টের উপরে। কারণ একটা ছেলে যখন 18 বছর হয়ে যায়, ওই বয়সে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে ফেলার কথা। কিন্তু একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পাস করেনি 18 বছর বয়সে, যদি তার বয়স 28 বছরে ইন্টারমিডিয়েট পাস করে, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে নিশ্চয়ই ছেলেটা রীতিমতো পড়াশোনা করে নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। তাহলে এই জায়গাটাতে করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের কমন অবজেক্টিভ, আমাদের যে লক্ষ্য, আমার যে লক্ষ্য, এটা আমার টিমকে টোটালি কি করতে, ডেডিকেটেড করতে হবে টিমকে। যে আমি যাই করি না কেন, আপনি মাথায় রাখেন, দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, দিস ইজ মাই প্রথম বিজনেস। এবং আমি আগামী 2 ইয়ার্স এর মধ্যে আমি আমার সব প্রফেশনটাকে ছেড়ে আমি ডিরেকশনটা ফুল টাইম করতেছি, এটা আমি আপনাকে বলে দিলাম, আমি গ্যারান্টেড। আপনি আগে বলতে হবে, বলা শিখতে হবে। করা, দেখেন বলা, দেখেন একটা হচ্ছে থিঙ্কিং, থিঙ্ক, দেন ওয়ার্ড, দেন অ্যাকশন। আমার কথা কি বুঝতে পারছি? লিখুন, এখানে লিখুন, কমেন্ট বক্সে লিখুন, থিঙ্ক। থিঙ্ক মানে কি? চিন্তা, আগে চিন্তা আসবে, দেন ওয়ার্ডে পরিণত হবে, কথা বলায় পরিণত হবে, দেন এটা অ্যাকশন মোড তৈরি হবে। তাইলে আপনার মাথার মধ্যে না আসলে কিভাবে কথা বের হবে? কথায় বের না হলে কিভাবে অ্যাকশন মোডে আসবে? দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। সো এখন হোয়াই নেসেসারি অফ ইন লিডারশিপ, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সব সময় ইথিক্স বিশ্বাস করি। ইথিক্স বুঝেন? ইথিক্স। আমি এখানে নিউ পিপলের জন্য লিডারশিপ বিষয়ে কথা বলছি না, আমি অ্যাজ এ স্টার এজ এন অ্যাবাভ যারা আছে আমি তাদের বিষয়ে কথা বলছি। দেখুন, আমি কথা বলবো সব মিলে হয়তো আর 20 মিনিট, এরপরে আহসান কথা বলবে, যেহেতু আমাদের আজকে দুজনেরই পার্ট। ওয়াই নেসেসারি অফ লিডারশিপ, এখানে একটা বাংলা লেখা আছে, কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে বলতেছে, বা গুরুত্বপূর্ণ হলো কে বলতেছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? মানে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কে বলছে। যেমন ধরেন, যেমন ধরেন একজন নিউ মেম্বার যখন কোন একটা একই লাইন, একেবারে সেম লাইন একজন নিউ মেম্বার বলতেছে, তার ক্ষেত্রে ইমফেক্ট পড়বে একরকম। একদম সেম কথা একজন ডায়মন্ড বলতেছে, তার ক্ষেত্রে ইমফেক্ট পড়বে আরেক রকম। একদম সেম কথা একজন ক্রাউন অ্যাম্বাসেডর যখন বলবে, তখন তার ক্ষেত্রে ইমফেক্ট পড়বে আরেক রকম।
বিকজ অফ হু। এই হুটা প্রমাণ করতে হবে। আমি মনে আছে যখন স্টার এজেন্ট ডিএকশন সিস্টেমে আমি প্রথম যখন কাজ শুরু করি, তখন আমার প্রচেষ্টা ছিল কিভাবে 58,500 করা যায়, কে আসবে না আসবে ডাজেন্ট ম্যাটার, কিভাবে 58,500 করা যায় এটা আমার মাথার ভিতরে কাজ করতেছে। 58,500 পয়েন্ট করার জন্য কোত্থেকে আসবে পয়েন্ট? সেলিং থেকে। সেল করলে কি হবে? প্রোডাক্ট সেল নিয়ে কথা বলতে হবে, টিম করতে হবে, অর্গানাইজ করতে হবে, মিটিং মিছিল অংশগ্রহণ করতে হবে, ডিএকশন এর ভাষা বুঝতে হবে। হ্যাঁ আমি করবো। বিকজ কেন? কারণ আমাকে প্রমাণ করতে হবে যে আমি ডিএকশন এ চলে যাওয়ার জন্য আসিনি, বা ডিএক্সএন ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, এখানে আমি খুব সিরিয়াসলি কাজ করার জন্য। দ্যাটস আমাকে স্টার এজেন্ট হতে হবে, এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমি যখন স্টার এজেন্ট হয়ে যখন কথা বলবো, তখন কি এটা প্রুভেন হবে? যে তখন আমি একজন ব্যক্তিকে বলতেই পারবো যে আপনি স্টার এজেন্ট হন, তখন সেও চিন্তা করবে যে না ভাই স্টার এজেন্ট, আমাকে স্টার এজেন্ট হতে বলছে। দেন সেকেন্ড, আমি যখন স্টার ডায়মন্ড হিসাবে যখন কথা বলবো, দেন তখন সকল স্টার ডায়মন্ড আমার কথা শুনবে যে না অল আর ডায়মন্ড, আমি কথা শুনছি। তো সো খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি বলতেছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, কে বলছে হুটা হচ্ছেন আপনি। আপনি আপনার টিমের জন্য লিড বাই এক্সাম্পল। আর ইউ রেডি টু এক্সাম্পল? আপনি কি আপনার টিমের লিডার হিসেবে নিজেকে প্রুভ করতে চান? লিডার নট এ ব্রন, সে জন্মায় না, সে তৈরি হয়। লিডার জন্মায় না, সে কি হয়? তৈরি হয়। তো সো তাইলে আমরা লিডার সফল হিসাবে আমরা কথা বলতে চাই। এখন পাওয়ার অফ থ্রি স্কিল, আমি থ্রি স্কিল নিয়ে কথা বলছি। এই বিজনেসের তিনটা স্কিল থাকলে সে খুব ভালো বিজনেস করবে। নাম্বার ওয়ান, প্যাশন। প্যাশন কি বুঝেন কিনা? প্যাশন মানে হচ্ছে একটা টিম তৈরি করার জন্য, একটা বড় কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে শিখতে হবে। এখন এই যে শেখার যে মানসিকতা, শেখার যে অ্যাটিটিউড, এই শেখার মানসিকতা, শেখার অ্যাটিটিউড যদি না থাকে, এই প্যাশন এইটুকু যদি না থাকে, তাহলে কি বিজনেস বা টিম গ্রো করা যাবে? না। তাহলে প্যাশনেট হওয়া চাই, মানে কাজটা আমার ভালো লাগে, আমি তাই করি। কি পাইলাম কি পাইলাম না সেটা নিয়ে আপাতত হিসাব করছি না, বা কোন জায়গায় আছি এটাকে ফ্যাক্টর না, কোথায় যাচ্ছি দিস ইজ ফ্যাক্টর। ফার্স্ট অফ অল হচ্ছে প্যাশনেট। প্যাশন, আমি ভালোবাসি এটাকে। আমি এটাকে অপর নাম দিছি নেশা। এটাকে যদি নেশায় পরিণত করা যায়, দিস ইজ কল পেশা। নেশা হওয়া চাই আগে। সেকেন্ড হচ্ছে আর্ট অফ স্টোরি টেলর। আপনার স্টোরি বলা শিখতে হবে। একটা স্টোরি কি, যেমন একটা কোম্পানিতে যে লোক ধরেন, একটা লোক হচ্ছে পজিটিভ, একটা লোক হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। আপনি পজিটিভ, নেগেটিভ, ইনঅ্যাক্টিভ, এরা তিনোটাই হচ্ছে একই কাতারের লোক, কিন্তু এরা কেউ অ্যাকশন মোডে নেই। কিন্তু আপনাকে পজিটিভ থাকা দরকার, অ্যাক্টিভ থাকা দরকার, তাইলে আপনি অ্যাকশন মোডে আছেন। টেইলর কি বলবেন? আপনি কিভাবে ডিএকশন শুরু করলেন? হোয়াই আর ইউ জয়েন ইন ডিএকশন, হোয়াই আর ইউ স্টার্ট ইন ডিএকশন বিজনেস, হোয়াই আর ইউ ফিউচার ইন ডিএকশন? তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি করা উচিত। একটা জব হোল্ডার সে কেন ডিএকশন সিস্টেম শুরু করবে? বিকজ এই জব 30 বছর কেরিয়ার আর 3 বছর কেরিয়ারে কি হইতে পারে সেটার ট্রেইলার, সেটার হিস্টোরি আপনাকে বলছেন, আপনি বলছেন। একজন প্রবাসীর গল্প আপনার চোখের সামনে। একটা প্রবাসী 1,000 1,500 রিঙ্গিত বেতনে চাকরি করত, বাংলা টাকা 40-50 হাজার টাকা। সে প্রবাসী 10 বছর ধরেও সেম টাকা ইনকাম করছে। বাট ডিএকশন সিস্টেম তাকে একটা সুযোগ, একটা নর্মালি একটা ব্যক্তি আনএডুকেটেড পারসন, সেও কিন্তু ডিএকশন সিস্টেমে 2-3 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স এর মধ্যে অন্তত 1 লাখ 1.5 লাখ 6 ডিজিট ইনকাম করছে। ইজ দ্যাট অপরচুনিটি? একটা স্টুডেন্ট তার প্রফেশনাল লাইফ, স্টুডেন্টের পড়াশোনা ঠিক রেখে সে কিন্তু সফল। আজকে এরকম অসংখ্য স্টোরি আমাদের চোখের সামনে, স্টোরি বলা শিখতে হবে আপনাকে। দেন সেকেন্ড, থার্ড হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল আমি ওয়ান বাই ওয়ান করতে পারি। টিম যখন বড় হবে, গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন। দেন বড় ইভেন্ট যখন তৈরি হবে, বড় ইভেন্টের প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে টিমের সাইজ, অ্যাচিভমেন্টের সাইজ, রেজাল্টের সাইজ। আমি কি কথা বুঝাতে পারছি? হ্যালো স্টার এজেন্ট এবার আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কি আপনাদের সাথে বুঝাতে পারছি? প্রেজেন্টেশন ওয়ান বাই ওয়ান, দেন 1 by 2 3 4 গ্রুপ মিটিং, অ্যান্ড 2,000 বা 200
প্রেজেন্টেশন, এটা হচ্ছে আপনার স্কিল, এবং এটা আপনাকে স্মুথলি করবে, এটা রান করবে, খুব ফাস্টলি রান করবে। তাহলে আপনার একজন লিডারের উপর নির্ভরশীল হওয়া উচিত না ইউ আর অলরেডি অলমোস্ট ইউ আর প্রেজেন্টার। আপনি যখন প্রেজেন্টেশন শুরু করবেন আপনার টিমে 10টা প্রেজেন্টার তৈরি হবে। নেক্সট, তো সো থ্রি স্কিল, স্কিল ইজ এ মাস্ট বি নিডেড টু এভরি পার্সন। নাম্বার ওয়ান, প্যাশন। আমি 3 বছর, উইথিন 3 ইয়ার্স টাইম, আমি 1000 ডে নন স্টপ কন্টিনিউ কন্টিনিউ আমি ডিএক্সএন এর সাথে আছি। অনেকে স্বপ্ন চুরি করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে আসবে, বিভিন্ন লোভনীয় বিভিন্ন ধরনের মানে কি কি বলে এটাকে, ম্যাজিকের মতো। আপনি কম্পিটিটিভ মার্কেট যারা আছে, আসবে অনেক কোম্পানি, আপনি কম্পিটিটিভ মার্কেটের প্রশ্ন করেন। আমি আজকে 3টা 4টা প্রশ্ন দিয়ে যাচ্ছি। নাম্বার ওয়ান, যেই কোম্পানি দাওয়াত নিয়ে আসবে তাকে জিজ্ঞেস করেন আপনার কি 60 কান্ট্রিতে, 60, মানে 60টা কান্ট্রিতে আপনার বিজনেস আছে? আনসার ইজ ইয়েস অর নো? নো। আপনার ফার্মল্যান্ড ফ্যাক্টরি আছে রিচার্ড? আনসার ইজ নো। আপনার ওন ম্যানুফ্যাকচারিং হাবস আছে? আনসার ইজ নো। আপনার মার্কেট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট? আনসার ইজ নো। যেখানে 4টা নো পাবেন সেখানে আপনি স্টার্ট করে কোনো লাভ হবে না, কারণ নিউ মার্কেটে ওপেন করা মানে হচ্ছে বাজি ধরা। কিরকম বাজি ধরা? নতুন কোম্পানি একটা আসলে মার্কেটিং প্ল্যান আপনি প্রুবেন না, নাম্বার ওয়ান মার্কেটিং প্ল্যান প্রুবেন না। নাম্বার টু হচ্ছে সেখানে অনেক কিছু ম্যাজিক দিয়ে রাখছে যেটা দেওয়ার সময় দিবে না। নাম্বার থ্রি হচ্ছে সেখানে আপনার নিজেকে প্রুভ করতে হবে, মার্কেটিং প্ল্যান প্রুভ করতে হবে, প্রোডাক্ট লাইন প্রুভ করতে হবে, এবং কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে আপনার ম্যানেজমেন্ট প্রুভ করতে হবে। তাহলে টেক টাইম। তাহলে অত সময় আপনার হাতে নাই, যখন মাঝপথে ছেড়ে চলে যাবে তখন আপনি আর কিছুই পাবেন না, ইমেজ সংকটে পড়বেন। সো দ্যাটস ওয়াই রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি জাস্ট অনলি 4 or 5 years টাইম আপনাকে ইজ্জত সম্মান সবকিছু দিয়ে দিতে পারে। আর ফ্রড কোম্পানি জাস্ট অনলি 6 মান্থ আপনাকে দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট। সো চয়েস ইজ ইউর। নাম্বার থ্রি, বুক। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য, লিডারশিপ গ্রো করার জন্য বই পড়ার কোনো বিকল্প নাই, ট্রেনিং করার কোনো বিকল্প নাই। সো ট্রেনিং, বুক, ডে বাই ডে আপডেট। যেমন করে আজকে আইফোনের কথা যদি চিন্তা করেন, প্রত্যেক বছর নিউ নিউ ফোন লঞ্চ করতেছে 2008 সাল থেকে এখনো পর্যন্ত শীর্ষে জায়গা, বিকজ অফ আপডেটিং। ডিএক্সএন প্রতিদিন আপডেট হচ্ছে। ইউ অলসো আপডেট ইউর টিম, মানে আপনার টিমের কাছে আপনাকে আপডেট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান উইন বইটা পড়তে পারেন, ইউ ক্যান উইন। এই বইটা আপনাকে স্টোরি বলা শেখাবে এবং সেলফ মোটিভেশন শেখাবে। আপনি কিভাবে মোটিভেট থাকতে পারেন, সেলফ মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে নিজে মোটিভেট করা, নিজের ভিতরে ফুয়েল রাখা, এই জিনিসটা আসবে ইউ ক্যান উইন বই থেকে, যেটা আপনাকে প্রতিনিয়ত মোটিভেট করবে। ইভেন দো টিমকে মোটিভেট করার মতো সমস্ত স্টোরি এটার ভিতরে আছে। ইউ ক্যান উইন বই আজকে অর্ডার করুন, পড়া শুরু করুন, প্রতিদিন 2 পাতা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আপনার টিমে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, আপনার টিমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। দেন সেকেন্ড হচ্ছে আলটিমেটলি পাওয়ার। আলটিমেট পাওয়ার, এটা হচ্ছে ফরেন একটা বই, বাংলায় পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। আলটিমেট পাওয়ার, এটা লিডারশিপ, যেহেতু বিজনেস, হ্যাঁ আপনি ইনকাম করছেন, ইনকাম হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। আর লিডারশিপ এটা ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অ্যাঙ্গেল। আপনাকে একটু বেশি জানা, দূর থেকে চিন্তা করা, ভবিষ্যৎ বোঝা, এই জিনিসগুলো আলটিমেট পাওয়ার ওখান থেকে আসবে। দেন লিডারশিপ পাওয়ার ইনহ্যান্সিং, এনহ্যান্সিং, বৃদ্ধি করার জন্য যত ধরনের লিডারশিপ টাইপের বই আছে আপনি সেগুলো পড়তে পারেন। এই 3 বুক হচ্ছে আমার অ্যাডভাইস। এগুলা রকমারি.com-এ গেলে পাবেন, আপনি যে কোনো বুক স্টলে গেলেও পাবেন। রকমারিতে অনলাইনে প্রচুর আছে, অনলাইন থেকে অর্ডার করতে পারেন। দেন সেকেন্ড হচ্ছে মিস্টেক, 3 মিস্টেক। নাম্বার ওয়ান হচ্ছে ডোন্ট রি ইনভেন্টরি, নতুন করে আবিষ্কার করতে যায়েন না। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়ে গেছে, আপনি অনেক প্রফেশনে থাকতে পারেন, অনেক প্রফেশনাল এক্সপার্ট হইতে পারেন, কিন্তু ডিএক্সএন গত 32 বছর ধরে নিজেদেরকে আপডেট করতে করতে এই জায়গা আসছে। আপনি দয়া করে নতুন করে আপনি নিজেকে আর আপডেট করতে যায়েন না, এই সিস্টেম আপডেট করতে যায়েন না। আমি যেটা বলতেছি, সিস্টেম আপডেট করতে যায়েন না মানে হচ্ছে আপনি নতুন নিজের থেকে কোনো সিস্টেম নিয়ম বানাইতে যায়েন না। যেমন আমি খুব স্ট্রংলি বলতেছি, যারা প্রোডাক্ট কেনার সময় পিবি আন্ডার রেট, মানে পিবি প্রমোটিং, উইদাউট পিবিতে প্রোডাক্ট প্রমোটিং করে, এরা এরা হচ্ছে আপনার স্বপ্নটাকে চুরি করে ফেলবে, এরা আপনাকে ডস্ট্রয় করে ফেলবে।
যে স্টকিস্ট টাইম টু টাইম পয়েন্ট দিবে না ওই স্টকিস্ট থেকে আপনি দূরে থাকবেন। যে লিডার কমিটমেন্ট ব্রেক করে তার সাথে আপনি তার আগেও থাকবেন না, পিছেও থাকবেন না। আমাকে বহু লোক, দেখুন একটা ইথিক্স এর ব্যাপার আছে, পার্সোনাল ইথিক্স বলে একটা কথা আছে। আপনি আপনার নিজের সাথে কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না। নিজের সাথে যে নিজে অন্যায় করে, হ্যাঁ আপনি কেউই দেখে না কিন্তু আপনি অন্যায় করছেন, সেটা আপনি ক্ষমা করতে পারবেন না। এরকম আমার কাছে একটা লোক একদিন বলেছে, আরজিজিএল আমার তো আসলে আমার মা ইউজ করে, আমার তো পিবি প্রয়োজন নাই, আরজিজিএল এক্সেট আমাকে দেন, কত টাকা দিতে হবে। আমি ওনাকে একদম স্ট্রিক্টলি বলে ফেলছি, আপনি আরজিজিএল দরকার হলে আপনি আমার থেকে ফ্রি নেন। বলে না না, আমি ফ্রি কেন নিব। তা আমি বললাম যে তাইলে আপনি আমাকে পুরো পেমেন্টটা দিতে হবে, কারণ কোম্পানি থেকে আমি যে পেমেন্টে কিনছি আপনি সেম পেমেন্ট দিবেন। বলে না না, আমি তো এত টাকা না, আমি একটু কম দম দিয়ে চাচ্ছি আর কি। আমি বললাম যে শুনেন, আপনি প্রয়োজনে আরজি একটা কেনেন, আমি জিএল একটা ফ্রি দিব, কিংবা জিএল একটা কেনেন, আমি আরজি ফ্রি দিব, বাট আমি এটা এরকম কোনো কিছু করতে পারবো না। এখন এই কথাটা কেন বলছি জানেন? বিকজ হচ্ছে আমি আমার নিজের কাছে কি করতে পারবো না, আমার ইথিক্সের কাছে আমি কি করতে পারবো না, ছোট হইতে পারবো না। তো সো সিস্টেম নিজে ক্রিয়েট করেন না। ডিএক্সএন এর যে সিস্টেম রুলস এন্ড রেগুলেশন আছে, এই সিস্টেমের উপর ফলো করে আপনি শুধু সামনে আগান। সেকেন্ড হচ্ছে স্মল টাইম অ্যাটিচিউড, অল্প সময়ের জন্য আসা। আমি জানি না কেন অল্প সময় নিয়ে আসেন। একটা ছেলে একটা ছেলে 15 বছর পড়াশোনা করার পর একটা সার্টিফিকেট পায়, এসএসসি সার্টিফিকেট। একটা ছেলে মাস্টার্স ডিগ্রি পাশ করার জন্য 15 16 বছর 20 বছর 25 বছর পড়াশোনা করে। সে সে সুখে যাতে করে লাইফটাকে চেঞ্জ করতে পারে। তাহলে ডিএক্সএল সিস্টেমে 3 to 4 ইয়ার্স এর মধ্যে, 5 ইয়ার্স এর মধ্যে একটা ছেলে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা ইনকামের অবস্থান তৈরি হয়। তাহলে 3 বছর, 3.5 বছর কি 4 বছর কি বেশি সময় হয়ে গেল, যেখানে আপনাকে 3 4 মাসের মধ্যে আপনাকে কি করতে হয়, চেঞ্জ করতে হয়। যারা এরকম 3 4 মাসের মধ্যে বারবার চেঞ্জ করে, এদের একটা অভ্যাসে পরিণত হয়। তারা কোথাও টিকতে পারে না। এরা হচ্ছে মানকি লিডার, আজকে এখানে কালকে সেখানে পরশু ওখানে। এদের থেকে 1,000 দূরে থাকবেন, 1,000% দূরে থাকবেন। এদের ক্যারেক্টারে পরিণত হয়, এটা ক্যারেক্টার। কিছু মানুষ আছে না, যেমন চোরে যখন চুরি করে তার একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, অভ্যাস পরিণত হয়ে যায়। সে যেদিন চুরি করতে পারবে না সেদিন দেখবেন তার ঘরের জিনিস একটাও আরেক জায়গায় নিয়ে রাখছে, কারণ তার হ্যাবিট, নাইলে সে রাতে ঘুমাইতে পারছে না। সো স্মল টাইমিং অ্যাটিটিউড এটা বন্ধ করতে হবে। দেন সেলফ বিলিভার, যারা নিজেকে বিশ্বাস করে। যেমন আপনি নিজেকে বিশ্বাস করলেন, কিন্তু কিছু লোক আছে খুব অল্প স্বপ্ন দেখে, যাদের স্বপ্ন বলতেই নাই। এদের সাথে যখন আপনি কথা বলবেন দেখবেন আপনি আশার আলো বলতে কিছুই দেখবেন না, সবই চতুর্দিকে অন্ধকার। এজন্য তো বিল গেটস বলছিল যে 11 জন চোরের সাথে সম্পর্ক করলে 12 নাম্বার হচ্ছেন আপনি। 11 নম্বর শিল্পপতি মিলিনিয়ারের সাথে মিশলে আপনি 12 নাম্বার হচ্ছেন আপনি। চয়েস ইজ ইউর। তো সো এই তিনটা মিস্টেক আমরা করব না। এক, সিস্টেম নিউ কোনো সিস্টেম ডেভেলপ করব না। দুই হচ্ছে মিনিমাম অন্তত 3 ইয়ার্স টাইম। আমি প্রায় বলি, আজকে আপনার বয়স 20 বছর, তার সাথে 3 বছর যোগ করেন, বয়স 30, তার থেকে 3 বছর যোগ করেন, 40, 3 বছর যোগ করেন। এতে করে কি হবে জানেন? আপনার ব্রেনে মেন্টাল স্ট্রেস কমে যাবে। এবং এই 3টা বছর কি শুধু গনে গনে বসে থাকবেন? নো, ডু ডেইলি ডিএকশন। থ্রি, বিজনেস টিম ডাউন বা টিম ডাউন। টিম কাজ করতো বা কাম করে, কাজ কম করে বেশি করে, বিষয়গুলো এরকম। নাম্বার ওয়ান হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। ডেইলি অ্যাক্টিভিটি মানে প্রতিদিন কাজ করতে হবে আপনাকে। ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। আপনার কাছে আপনার মন মতো হইলেও করতে হবে, না হইলেও করতে হবে, কারণ ডিসিশন আপনি নিছেন কয়বার? একবার। ডিএক্সএনে আমরা সিদ্ধান্ত নিই বারবার, বাট ডিএক্সএনে আমি সিদ্ধান্ত নিয়েছি একবার। সেই সিদ্ধান্তটা কি? প্যাসিভ ইনকাম। সেই সিদ্ধান্তটা কি? আর্লি রিটায়ারমেন্ট। সেই সিদ্ধান্তটা কি? আনলিমিটেড ইনকাম।
তো সো ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি প্ল্যান আপনার টিমকে রিবুস্টিং করবে, যত বসা টিমই থাকুক না কেন, কাজ কেউ করুক না। এই জন্য আমি প্রায় বলি, আপনার টিম হচ্ছে 1%, আপনি হচ্ছেন 1%। 1%, 1% রেজাল্ট হবে ইকুয়াল 2%। টিম করলো না কিন্তু আপনিও যদি করেন, তাহলে 1% রেজাল্ট আপনার জন্য খাড়া। ঠিক কিনা বলেন? টিমের মধ্যে আহসান 1300 করছে, আমি 1300 করছি, ইকুয়াল 2600। যদি আহসান নাও করে, আমি 1300 করছি, তার মানে সামনে আগাইছি, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। সো ডেইলি অ্যাক্টিভিটি করব আমরা সবাই, ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটি মানে হচ্ছে বেশি বেশি টিমের সাথে কথা বলা, গ্রুপ মিটিং করা, প্রতিদিন ফেসবুক অ্যাক্টিভিটি থাকা, লাইভ ট্রেনিং থাকা, জুম মিটিং এ থাকা, বেশি বেশি কথা বলা। দেন সেকেন্ড হচ্ছে আমরা করছি হচ্ছে ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং মানে কি? বেচা কেনা। আপনি একটা ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যাহা যা বলা দরকার তাই তাই বলতেছেন, একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যাহা যা ইনফরমেশন দেওয়া দরকার তাই তাই করতেছেন, এটাই সেলিং। একজন হাজবেন্ড একজন ওয়াইফের সামনে তাকে প্রেজেন্ট করেছে, সেটাও কিন্তু সেলিং। তো সো সেলিং, ডিরেক্ট সেলিং বিজনেস, সেলিং হচ্ছে সবচেয়ে সেরা মোটিভেশন। যখন টিমের মধ্যে ছোটখাটো সেল থাকবে, আমি বলছি যে আপনি একসাথে বড় সেলের দিকে ফোকাস না করে প্রতিদিন অন্তত 45 পয়েন্ট, 50 পয়েন্ট, 60 পয়েন্ট প্রতিদিন পিবি ঢুকান আইডিতে। এই ছোট্ট ছোট্ট সেল পুরো টিমটাকে মোটিভেট করে ফেলবে। দেন থার্ড হচ্ছে কি? ডেডিকেশন। এই বিজনেসে যারা ডেডিকেশন, তাদের ভিতরের অ্যাটিটিউডটা কি? ডেডিকেশন, ডেডিকেটেড অ্যাটিটিউড কি? ডেডিকেটেড অ্যাটিটিউড হচ্ছে এদের শত প্রবলেম দেখতেছেন আপনি, তারা দেখতেছে সম্ভাবনা। এজন্য মার্টিন লুথার কিং এর একটা কথা আছে, যত প্রবলেম দেখবেন সেখানে তার থেকেও বেশি সম্ভাবনা জড়িত আছে, মানে তার থেকেও বেশি সম্ভাবনা সেখানে আছে। তাহলে সেটা খুঁজে বের করতে হবে কিভাবে? নিজের চোখ দিয়ে, ডেডিকেশন। তো সো এই আরজিজিএল এর প্রোডাক্ট প্রাইস অনেক বেশি, ডিএক্সএন প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, কে কিনবে প্রোডাক্ট? আপনি এরকম চিন্তা করতেছেন। ঠিক সেম প্রোডাক্ট বিক্রি করে একজনে ক্রাউন ডায়মন্ড, সেম প্রোডাক্ট বিক্রি করে একজন ক্রাউন অ্যাম্বাসেডর, ওয়াই নট ইউ? থ্রি গুড বিজনেস, ভালো বিজনেস করার জন্য তিনটা অ্যাডভাইস। নাম্বার ওয়ান হচ্ছে কমফোর্ট জোন। কমফোর্ট জোন মানে হচ্ছে আপনি একটা ইনকাম করেন 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, আপনি কমফোর্ট জোনে চলে আসছেন যে এটা অটো পাইলট মোড, এটা চলবে। এখানে একটা ইগোটিক প্রবলেম তৈরি হবে। ইগোটিক প্রবলেম তৈরি হবে কমফোর্ট জোন না থেকে বিজনেস মোমেন্ট টাইম। বিজনেসে যখন যে টাইমটা প্রয়োজন, দেখেন আপনি যখন স্টিয়ারিং এ বসে থাকবেন, কখনো দেখবেন রাস্তা একদম সোজা স্ট্রেট, তখন দেখবেন হয়তো রাস্তাতে আপনি গাড়িতে শুধু স্টিয়ারিং এ বসে থাকলে গাড়ি ড্রাইভ হচ্ছে। কিন্তু এমন সময় আসবে সামনে গাড়ি আঁকা বাঁকা মোড় নিবে, কিন্তু আপনি যদি স্টিয়ারিং এ থাকেন তখন আঁকা বাঁকা মোড়গুলো কিন্তু আপনি সামলাইতে পারবেন। এজন্য দেখবেন বেশিরভাগ টাইমে যখন বিজনেস একটু স্লো যায়, ওই সময় লিডারকে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হতে হয়। তখন কি হতে হয়? অ্যাগ্রেসিভ হইতে হয়। তখন লিডারকে গড় থেকে বেরিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়, বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটি বাড়াইতে হয়। এই অ্যাক্টিভিটি দেখে বাকিরাও কিন্তু জেগে উঠে, আরে কি বলে, আমরা তো মনে হয় শুধু শুধু বসে রয়েছি, আমরা পিছিয়ে যাচ্ছি। তো সো কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। দেন প্রেজেন্টেশন বিগ, বড় প্রেজেন্টেশন, গ্রুপ মিটিং, গ্রুপ ডিসকাশন, যত বেশি বেশি করা যাবে বিজনেস ভলিউম তত বাড়বে। এটা হচ্ছে গুড বিজনেস অ্যাডভাইস। এবং থ্রি, প্রোডাক্ট সেলিং এর জন্য তিনটে অ্যাডভাইস। নাম্বার ওয়ান হচ্ছে অনেস্টি। অনেস্টির কোনো বিকল্প না। আপনি ভাবতেছেন কাস্টমারকে ভুলভাল আর্টিফিশিয়াল সম্পর্কে বকবাস কিছু বলে দিয়ে সেল করতে পারলে হয়েছে, কাস্টমারকে ভুলভাল বুঝিয়ে কিছু প্রোডাক্ট ধরাই দিতে পারলে হয়েছে। আপনি কাস্টমারকে দুর্বল ভাবতেছেন, আসলে নয়, কাস্টমার ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট, কাস্টমার ভেরি ইন্টেলিজেন্ট। আপনি ওইটা না করে কাস্টমারকে রেসপেক্ট করে রিয়েল ইনফরমেশন, রিয়েল জিনিসটা দিয়ে ছাড়েন, কাস্টমার আপনাকে ভুল বুঝবে না। তাহলে প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে রিভিউ। আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন করবেন, একটা কাস্টমারকে প্রোডাক্ট দিবেন, আপনি চেষ্টা করবেন যে এর থেকে বেটার কি করা যায়, এর থেকে বেটার মোড কি। বুঝেন নাই? আমি আহসানকে কোনো একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন করছি, কোনো একটা মার্কেটিং প্ল্যান প্রেজেন্টেশন করছি, আমি নিজের সাথে নিজে আবার একটু রিভিউ করব যে আমি এর থেকে আরো শর্টকাট, এর থেকে আরো ভালো কি বলতে পারি। সেলফ রিভিউ।
এটা আপনাকে ডে বাই ডে আপডেট করবে। দ্যাটস ওয়াই দেখেন না, এখন আসান প্রায় বলে মিটিং এ যে আমরা কথা বললেই বিজনেস, কথা বললে মানুষ টাকা দেয়, কথা বললে মানুষ ডিসিশন মেক করে। এটার পিছনে বিহাইন্ড হচ্ছে রিস্টার্ট, রিভিউ। তাহলে ফার্স্ট ফল হচ্ছে অনেস্টি। কাস্টমারকে সবসময় সর্বোচ্চ নৈতিকতার মধ্যে, সিস্টেমের মধ্যে যা আছে আমি সর্বোচ্চটা দিব। তাকে পিবি বুঝাবো, তাকে এসবি বুঝাবো, তাকে পিবি বুঝাই দিব, আইডিতে লগ ইন করা বুঝাই দিব, তাকে সিস্টেমে যাহা যা আছে তাই বলে দিব। ওনার প্রয়োজন যতটুকু। আপনি দেখবেন সত্য সবসময় একটা লাইনের হয়, কিন্তু মিথ্যা অসংখ্য লাইন দিয়ে ঢাকতে হয়। তো সো কাস্টমারকে সবসময় অ্যাকুরেট ইনফরমেশন দিবেন। দেন সেকেন্ড হচ্ছে সেলফ রিভিউ। আপনি যখন প্রতিদিন সেলফ রিভিউ করবেন, নিজেকে রিভিউ করবেন, ডে বাই ডে আপডেট হবে, ডে বাই ডে আপডেট হবে, আপনি আপডেট হবে। এবং থার্ড হচ্ছে সেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনাকে ধারাবাহিকভাবে একজন বিজনেসম্যান অ্যাটিটিউড হিসাবে কন্টিনিউ করে যেতে হবে। এই হচ্ছে তিনটা প্রোডাক্ট সেলিং অপশন। তো সো আপনার যারা ইয়াং জেনারেশন আমাদের এখানে ডিএক্সএল সিস্টেমে আসে, ইয়াং জেনারেশনের জন্য আমার একটা মেসেজ, যে অধিকাংশ ইয়াং জেনারেশন কালকে সকালবেলা কোটিপতি হওয়ার জন্য রেডি, এরকম কোনো কিছুই নাই। আপনি দেখেন 2003 সালে টেসলার শুরু করে তাদের ইনভেস্টমেন্ট, 2023 সালে, 2003 সালে সেই টেসলা 2013 সালে গিয়ে প্রফিটের মুখ দেখে। 1971 সালে ফিডেক্স কুরিয়ার, সেটা 1997 সালে গিয়ে প্রফিটের মুখ দেখে। অ্যামাজন 94-তে শুরু করে 2003 সালে গিয়ে প্রফিটের মুখ দেখে। জিও 2007 সালে স্টার্ট করে 2018 সালে প্রফিটের মুখ দেখে। এই যে দেখেন কারো ক্ষেত্রে 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর পরে গিয়ে তাদের প্রফিটের মুখ দেখে। তাহলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে সেম। তাহলে এখানে এখানে দেখেন ডিরেক্ট সেলিং এ আইসা একটা লোকের, এই যে এইখানে যে টেসলার, ফিডেক্স বলতেছি, অ্যামাজন, জিও, এদের 1000 কোটি টাকা ব্যাংক লোন, মাস গেলে 1000 কোটি টাকা লাইবিলিটি, র্যান্ট, ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ার কস্ট, লট অফ থিং। বা ডিরেক্ট সেলিং এ আপনার ব্যাংক লোন কত, ব্যাংক ইন্টারেস্ট পে করতে হচ্ছে আপনাকে আমাকে, বলেন বলেন, ব্যাংক ইন্টারেস্ট পে করতে হচ্ছে, দোকান ভাড়া নিয়ে টেনশন করতে হচ্ছে। তাহলে এত তারা কিসের? এত তারাটা কিসের বলেন আপনার আমাকে, তারা এত তারা কিসের? এই তারাটাকে থামাইয়া একটা জায়গায় ফিক্সড হন, যে আপাতত ডানে বামে না তাকিয়ে আপাতত জাস্ট 3টা বছর আমার জীবনের সাথে যোগ করে প্রতিদিন অ্যাক্টিভিটি গুলো আমি করে যাব। তো সো আজকে থেকে একটা ডিসিশন, একটা কমিটমেন্ট 2025-এর যদ্দূর গেছে অদ্দূর আমি ছেড়ে দিছি, ওটা আমার কাছে নাই। উই ক্যানট চেঞ্জ আওয়ার ফাস্ট, মানে অতীত চেঞ্জ করতে পারবো না। উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। আজকের দিন, এখন সিদ্ধান্ত নিলে কিন্তু এখন 1300 পয়েন্ট করা সম্ভব। এখন সিদ্ধান্ত নিলে এখন 1300 পয়েন্ট করা সম্ভব, ইয়েস অর নো ব্রাদার? এখন সিদ্ধান্ত নিলে আজকে দিনে স্টার এজেন্ট হওয়া সম্ভব, স্টার ডায়মন্ড হওয়া সম্ভব, এটা আপনার হাতে আছে। আপনি আগামীকালকে একটা নিউ প্ল্যান জার্নি স্টার্ট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাদের যাদের ভালো লাগে না বিজনেস করতে, কিছু করার নাই। বিজনেস করতে গেলে আপনাকে কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেস ফলো করতে হবে, কোনো ওয়ে নাই, নো ওয়ে। তো যাই হোক, আমি আজকের মতো এখানে অনেক ইনফরমেশন দিয়েছি আমাদের লিডারদের জন্য, জ্যাট জি প্রোডাক্ট সেলিং এর উপরে, টিমের অ্যাক্টিভিটি কমে গেলে সেটা গুড বিজনেস করার জন্য মিস্টেক কি কি আমাদের, তারপর দেখা যাচ্ছে বই নিয়ে কথা বলেছি, এবং পাওয়ারফুল স্টোরি। তো সো এই জিনিসগুলোর সবচেয়ে সেরা কথা ছিল কি, আপনি একটু কমেন্টে লিখতে পারেন যে আপনার কাছে কোন জিনিসটা আজকের এই লিডারশিপ মিটিং থেকে আপনার লাইফে ইউ টার্ন নিবে। তো সো কি বলতেছেন তার থেকে ইম্পর্টেন্ট কি, কে বলছে এবং হু। আপনি আপনার নিজেকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে প্রুভ করুন, ক্রাউন ডায়মন্ড হিসেবে প্রুভ করুন, এবং আপনার নিজেকে আপনি অ্যাজ এ সফল লিডার হিসাবে প্রুভ করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মিস্টার আহসানকে, আমাদের স্টার এজেন্টদেরকে নিয়ে আমাদের একটু আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আরমান ভাই, খুবই চমৎকার আলোচনা করেছেন, চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করি যারা ছিলেন